করেছে দেখো, কত পুজো যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে রনও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজছে হচ্ছে সকাল ওই 7:20-25 হয়েছে সবে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণ আগে, আজকে 6:10-এ উঠেছি, কিন্তু দিদির আজকে আসতে একটু লেট হয়েছে। তো দিদি এসছে ওই 7টা নাগাদ। তো দিদি এসে কাজ করছে এখন, বাসন মাজছে, আর ঘর ঝাড়ু করা হয়ে গেছে। আর এদিকে আমি চাও করে নিয়েছি, অভিজিৎ উঠে পড়েছে, দিয়ে চা খাবো। অভিজিৎ চা খাবে, আমিও খাবো। চাটা খেয়ে নিয়ে, যদিও ও এই এখন কদিন একটু টিফিন নিচ্ছে না, বলছে কদিন পর নেব। তো সেই জন্য টিফিন করার ঝামেলাটা নেই, ব্রেকফাস্ট করছেও না। সকালবেলা বলছে পেটটা ভার থাকছে, কিছু খেয়ে যাব না, আর লাঞ্চও ওখানেই আর কি অফিসেই করছে। তো সেই জন্য একটুখানি ফ্রি আছি, শুধু চা বিস্কুটই খাচ্ছি সকালবেলায়, খেয়ে অফিস যাচ্ছে। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আজকে আমার সারাদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, কারণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমাদের কিন্তু জয় মঙ্গলবার আছে। তো সেই কারণে জয় মঙ্গলবারের পুজো থাকে, প্লাস আমার মঙ্গলবারের পুজোও থাকে। তো দুটো পুজোই আছে। কালকে রনকে টিউশন থেকে ফেরার সময় সমস্ত কিছু কিনে কেটে নিয়ে চলে এসেছি, ফুল মিষ্টি ফল সবই কেনা হয়ে গেছে। এবার আজকে শুধু ওই আর কি যাওয়ার সময় সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া, এটাই বাকি আছে। তো যাই হোক, কখন যাই, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 8:10, আর আমি চলে এসেছি রান্নাঘরে। দিদি কাজ করে দিয়ে চলে গেছে, বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। আর এখন আমি হচ্ছে বানাবো হচ্ছে অভিজিতের জন্য ব্রেড বাটার আর চিজের স্লাইস দিয়ে একটু বানিয়ে দেবো, কারণ আজকে তো এমনিতেই মঙ্গলবার, নিরামিষ খাওয়া দাওয়া আজকে আমাদের। আর সেই কারণের জন্য আর সকালবেলা বললাম ব্রেকফাস্ট করে যাও, কারণ কি কখন লাঞ্চ করবে না করবে। তো সেই জন্যে বললো তাহলে ব্রেডই খেয়ে যাই। তো সেই ব্রেডটা এখন করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি অভিজিৎ বেরিয়ে গেলে আমি স্নানে যাব। তো তার আগে আমি এটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ব্রেড বাটার কিন্তু আমার পুরোপুরি রেডি, জাস্ট হালকা গরম মানে তাপে বসিয়ে রেখেছি, যাতে আর কি একটু ভালো মতন মচমচে হয়ে যায়, বেশ ভালো লাগবে, তাহলে ক্রাঞ্চি হলে খেতে ভালো লাগবে। দেখো বাটারটা দিয়েছি, তো বাটারটা না সাইড থেকে আর কি হচ্ছে, মেল্ট হচ্ছে এই ভেতর থেকে, আর মানে বেশ ক্রাঞ্চি হয়ে যাচ্ছে ওপরটা, আর ভেতরে চিজের স্লাইস তো রয়েছে। তো দেখো সুন্দর করে কেটে দিয়েছি মাঝখান থেকে, তাহলে কি খেতে সুবিধা হবে। আর চিজটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই যে বাপরে প্রচণ্ড গরম গো, এই দেখো, এইভাবে তোমরাও ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ভালো লাগে। তো চলো দিয়ে দিই এবারে ব্রেডটা। ওরে বাপরে কি গরম হয়ে গেছে। আর আমার ঠিক এইরকম অবস্থা গরমে, দেখো ঘেমে গেছি। সকাল সকাল না খুব একটা বাজে গরম লাগে। আর আনিয়ে নিয়েছি হচ্ছে পনির, এই যে মিল্কি মিস্টার পনিরটা আনিয়েছি, এটা তো জানোই তোমরা ভীষণ ভালো পনির। তো করব আজকে পনিরের তরকারি করব, আলু দিয়ে পনির দিয়ে তরকারি করে নেব আজকে। আমার তো আবার যেহেতু মানে জয় মঙ্গলবার বললামই তোমাদেরকে, তো আমার ঘরে
আজকে আমাদের ওই নুন খেতে নেই, নুনের কোনো জিনিস খেতে নেই। তো আমি একবেলা তো ওই চিড়ে মুড়ি খাই, ঠিক আছে, কিন্তু ওই দুবেলা চিড়ে মুড়ি বা দুবেলা ওই ফ্রুটস খাওয়া আমার পক্ষে একটুখানি কষ্টকর হয়ে যায়। তো সেই জন্যে কী করব, রাত্রিবেলার জন্য তরকারিটা নুন ছাড়া তুলে রাখবো। আর দেখা যাক কী খাই। অন্যান্য দিন তবুও ঠিক আছে, চলো একটু তরকারি ফরকারি খেয়ে নিই। আমি ওটস খেলেও তরকারি তো খেয়েই নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আজকে, তো সেই হিসেবে মানে তরকারি ফরকারি খাওয়া যাবে না, সেই জন্য দুবেলা খেলে একটু চাপই লাগে, মানে দুবেলা খেতে একটু চাপই লাগে। অন্যান্য দিন ওটস খাই আর যাই খাই না কেন, মানে আমি তো যবে থেকে ভাত খাওয়া মোটামুটি বন্ধ করেছি তবে থেকে আর কি ওই ওটসটাই খাচ্ছি দুপুরে বা রাত্রিরে বলো। তো কিন্তু ওই সাথে একটু তরকারি বা কখনো কখনো ডালিয়াটাও খাই। অবশ্য সত্যি কথা বলতে শুধু যে ওটস খাই তা না, ডালিয়া খাই, কখনো রুটি খাই, যখন যেরকম আর কি সুবিধা লাগে। তো সেই কারণে তরকারি সবজি ডাল সবই খাওয়া হয়। আর যখন ওটসটা খাই তখন ওই শুধু ইয়েটা খাই, তরকারি হোক ডাল হোক শুধু খাই। কিন্তু আজকে তো সেরকম ব্যাপার নেই, তো সেই হিসেবে একবেলাই আর কি ওটসটা এই চিড়ে মুড়ি খাবো, আর ওই বেলায় হচ্ছে তরকারি নুন ছাড়া তুলে রাখবো। আর সাথে কি খাবো সেটা দেখা যাবে। তো চলো আগে রান্নাঘরে ওগুলো সব পাউরুটি চিজ ফিজ বাটার ওগুলো সব তুলে রাখি আগে, তারপর আবার অভিজিৎ রেডি হচ্ছে, ও রেডি হয়ে খাবারটা খাক, ততক্ষণ আমি যাবো, তারপর আমি যাব স্নান করতে। তো বেরিয়ে গেল অভিজিৎ, এখন বাজছে ওই 8:30 মতন। আর আমি ওকে বললাম হচ্ছে গিয়ে, মানে ওকে বললাম না, ওই বলল যে তোমার যেহেতু আবার জয়মঙ্গলবারে পুজোটাও দিতে যেতে হবে, প্লাস এইখানে আমাদের ভেতরে মন্দিরে বজরংবলির পুজো দিই মঙ্গলবার করে, তো সেইটাও দিতে মানে সেটা দেওয়া যেত, কিন্তু আমাদের মন্দির না সকালে ওই 11:30 অবধি খোলা থাকে। এবার সকালবেলা না দিলে আজকে বিকেলেও দেওয়া যাবে না, কারণ কালকে রাত্রিরেই ফুল এনে রেখেছি, মালা ফালাগুলো এনে রেখেছি। তো সেই জন্য এখন যদি না দিতাম তাহলে অসুবিধা হয়ে যেত, মালা ফালাগুলো নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি বললো যে দাও আমি দিয়ে আসি, দিয়ে তাহলে বেরিয়ে যাব, দিয়ে এসে তারপরে জুতো পরে তারপর বেরোলো। তো ওই হলো ব্যাপার। এবার আমি যাব স্নান করতে, রণ এখনো ঘুম থেকে ওঠেনি, ভাবছি আগে ওকে তুলবো না আগে আমি স্নান করে আসবো, কারণ পুজোও করতে হবে, আমি ঘরের পুজো করে নেব। ততক্ষণও ঘুমাক, আমি যাই বরঞ্চ স্নানটা করে এসে পুজোটা সেরে নিই, আর ও উঠলে ওকে ব্রেকফাস্ট করাতে পারবো তাহলে। তো যাই হোক চলো। আর ওইদিকে টিভিতে ঠাকুরের গান লাগিয়েছিলাম, সকালবেলা হনুমান চালিসাটা চালিয়েছিলাম, তারপর ওই পরপর হচ্ছে ওই শুনছিলাম। যাই হোক, যাই স্নানটা আগে সেরে নিই, তারপর আবার আসছি পরে। তো তোমাদের তো বললামই যে অভিজিৎ তোমাদের দেখালামই বেরিয়ে গেছে, তো তারপর ভাবলাম একটুখানি মানে খুব ঝিমুনি ঝিমুনি লাগছে, মানে ঠিক এনার্জি পাচ্ছি না, তাই জন্য বানিয়ে নিলাম একটু কফি। তো কফিটা খেলে একটুখানি এনার্জিটা পাবো, আর চান করতে যাওয়ার আগে কফিটা খেয়েও নেব, আর অসুবিধা হবে না। তো সেই জন্য চান করতে যাওয়ার আগে 1 কাপ কফি খেয়ে এবার যাবো স্নান করতে। রণ এখনও ঘুমাচ্ছে, তো রণ ঘুমাক, আমি চান করে এসে পুজোটা করব, ততক্ষণে উঠে যাবে, তারপর ওকে একটু খাইয়ে নিয়ে চলে যাব মন্দিরে। তো কফিটা আগে খাই, গরম গরম কফি খেলেই একদম মানে কফিটা না ভীষণ নেশা। আমি দেখেছি ব্ল্যাক কফি ব্যাপারটা মানে ভীষণ একটা নেশার মতো লাগে, যেন মনে হয় মানে রোজ একবার করে, মানে আমাকে তো মাঝে ওই যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে বলেছিলাম যে আমার ওই প্যানিক অ্যাটাক মতন এসেছিলো, তো তখন আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম অ্যাংজাইটির প্রচুর ওষুধ দিয়েছিল, দিয়ে তখন বলেছিল যে এই কফি খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। তো মাঝে মানে বেশ কিছুদিন আমি কফি খাচ্ছিলাম না, কিন্তু তারপর ওই দিনে একবার করে এখন না খেলে না মনে হয় যেন হচ্ছে না, মানে দিনে একবারটা না একটা যেন নেশা। আগে তো 2বার করে খেতাম, 2বার 3বার করে খেতাম, কিন্তু তারপর ডাক্তার বারণ করার পর থেকে মাঝে বন্ধই করে দিয়েছিলাম, তারপর এই আবার এখন একবার করে অন্তত খাই। তাও কালকেও বোধহয় 2বার হয়েছে, বিকেলে একবার খেয়েছি আর সকালে একবার খেয়েছিলাম। হ্যাঁ কালকে 2বার খেয়েছি, আজকে এই এখন একবার খাচ্ছি, জানি না বিকেলে খাবো কি খাবো না। তো
এই হলো ব্যাপার। আর আসলে ব্যাপারটা কি, আমার না ওই লিকার চা খেতে একদম ভালো লাগে না। দুধ চা করা যায় না তা নয়, দুধ একদমই বাড়িতে দুধ চা করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একার জন্য দুধ চা করে দুধ মানে খাওয়া না, ওটা ঠিক আমার পছন্দ না। আর সত্যি কথা বলতে আমি জানি না কেন আমি দুধ চাটা এখানে করলে একদমই ভালো হয় না খেতে। তো ওই জন্য দুধ চাটা করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না একলা একলা। সেই জন্য ওই কফিটা, আর কফিটা সত্যিই নেশা, মানে ফালতু যাই যাই বলি আর তাই বলি, কফিটা হচ্ছে একটা বড় বাজে নেশা। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকে তো আর এই বিছানা চাদর ফাদর তোলা যাবে না, আজকে এই কাজটা বাদ দিয়ে পুজো টুজোর ব্যাপার আছে, ওগুলো আগে করে নিই। আর কালকে এই বিছানা চাদর মাদর সব তুলবো, কাচতে হবে, তো সেগুলো কালকে আবার করা যাবে। গতকালকে ঘরের কিছু কাজ করেছি, সেটা হলো আমার নিজের আলমারিটা গুছিয়েছি, প্রচুর জামা কাপড় মানে এদিক ওদিক হয়েছিল, সেগুলোকে গুছিয়ে প্রপারলি জায়গায় রেখেছি। তারপর হচ্ছে গিয়ে প্রচুর শাড়ি না কি হচ্ছিল, যেগুলো পরা হচ্ছিল না, আননেসেসারি এই আলমারিতে থাকলে কি হয়, আলমারিটা ব্লক হয়ে রয়েছে। আর আমার মানে 3টে ডোরের আলমারি, তো দুটো ডোরের যে জায়গাটা, সেই জায়গাটায় শাড়ি রাখি, তো অনেকটা জায়গা ওখানটায় খেয়ে যায়। আর এই 1 ডোরের সাইডটাতে মানে খুব ছোট, তো ওটাতে ডেলি ওয়্যার রাখি, তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো এবার কিছু শাড়ি ওই ট্রলিতে করে তুলে আলমারির মাথায় তুলে রাখবো, তো ট্রলিতে করে রাখা হয়ে গেছে। এবার অভিজিৎটা না তুলে দিলে আমি একলা তুলতে পারবো না আলমারির মাথায়, তো সেই জন্য ওটাকে গুছিয়ে রেখেছি। আজকে বা কালকে ও বলেছে ওপরে তুলে দেবে। তো আলমারিটার এক সাইডটা থেকে শাড়িগুলো বার করে কিছু ডেলি ওয়্যার, মানে যেগুলো ধরো সবসময় পরি না, মানে কোনো অকেশনে পরি, স্যুটগুলো বা ভালো কুর্তি কিছু, সেগুলো একটা জায়গা মানে ওই সাইডটায় রেখেছি ওই শাড়ির সাথে। আর ডেলি ওয়্যার যেগুলো ধরো এই রনকে দিয়ে আসা নিয়ে আসা বা এমনি বেরোনো বা টপস টি শার্ট, এগুলো হচ্ছে ওই 1 ডোর আলমারিটাতে রেখেছি। এই গোছাতেই আমার কালকে মানে আমার না খুব আতঙ্ক, এই আলমারি গোছানো, ব্যাগ গোছানো, ভীষণ আতঙ্ক লাগে। আমি ভালো মানে গোছাতেও পারি না সত্যি কথা বলতে, আর ইচ্ছাও করে না, ওটা বিশাল বড় একটা কাজ লাগে আমার জন্য। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে, নিজের কাজটা তো নিজেকে করতেই হবে, কেউ করে দেবে না নিজের কাজটা। তো সেই জন্য এই আর কি, যখন আর কি মানে অনেক মনকে বুঝিয়ে 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 একদিন গিয়ে ভাবি না আজকে করতেই হবে, করে ফেলি। এই ঘরটা পরিষ্কার করেছিলাম, মা গেছে 21 তারিখে, মা দিল্লি গেছে, আমি বোধহয় এই ঘরটা পরিষ্কার করলাম কবে, ওই 22-23 তারিখ করে এই ঘরটা পুরো পরিষ্কার করলাম, পুরো ঝুল ফুল ঝেড়ে একদম সমস্ত ওই তাক ফাকগুলো গুছিয়ে ঘর থেকে মানে ভালো করে ঝাড়ু পোছা করে চারিদিকে পরিষ্কার করে ধুলো ফুলো সব করে এই ঘরটা শুধু পরিষ্কার করেছি। এখনও বাইরের ঘরটা করতে হবে, ডাইনিং জায়গা ডাইনিং স্পেসটা করতে হবে, রান্নাঘরটা একদিন করতে হবে, দেখি ওইগুলো কবে কীরকমভাবে কি করা যায়। ইচ্ছা তো আছে করার, তো দেখা যাক, যদি সেরকমভাবে আমি ভেবেছি না হয় তাহলে কোনো একজনকে ডেকে একটু বলবো পরিষ্কার, মানে হাতে হাতে করে নেবো আর কি। দেখা যাক, সেরকমও মানে লোক আছে, তো দেখা যাক কি হয়, সবটাই ডিপেন্ড করছে। আগে আমি নিজে একটু সময় বার করি, কখন কবে। যদিও এখন এই যে রনর স্কুলটা নেই, তবে রনর স্কুল থাকলে আমার মনে হয় অনেকটা বেশি সময় পাই আমি। রনর স্কুলটা থাকলে আমার মনে হয় আমি একটু বেশি সময় পাই। যাই হোক, চলো বেশি বক বক না করে কফিটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি যাই স্নান করে আসি। তো হয়ে গেছে আমার স্নান, স্নান করে চলে এসেছি। এবার হচ্ছে পুজোটা করব, ঘরের পুজোটা আগে করে নেব। তো ঘরের পুজোটা করার আগে আমি করব হচ্ছে যেই ফুল মালা ফলটা নিয়ে যাব মন্দিরে, সেগুলো আগে এই ঝুড়িটার মধ্যে সব সাজিয়ে নিই, তারপর হচ্ছে ঘরের পুজোটা শুরু করব। ফুল টুল দিয়ে পুজো করতে হবে, সময় লাগবে। আর আজকে কিন্তু লোকনাথ বাবার লোকনাথ পুজো আজকে, তো সেই
জন্য আমি লোকনাথ বাবার জন্য আজকে মালা নিয়ে এসেছি। কালকে যা পুজোর ফুল বিক্রি হচ্ছিল, এত সুন্দর ফুল, কিনতে গেলে মনে হয় যে এই মালাটাও কিনি ওই মালাটাও কিনি, সবই কিনি। তো যাই হোক, চলো পুজোটা করে নিই, আগে গুছিয়ে নিই, সব থেকে প্রথমে আগে গুছিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে পুজোটা করব। তো দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি গপুদের, আর এই দিকে হচ্ছে গিয়ে ঝুড়ির মধ্যে করে সমস্ত ফল ফুল ধূপ প্রদীপ ধূপ মোমবাতি সব রেডি করে নিয়েছি। আর এবার শুধু জগন্নাথ দেবকে খেতে দেব, তাহলেই হয়ে যাবে পুজো। তারপর হচ্ছে গিয়ে রণ উঠে পড়েছে, রণকে খাওয়াবো, রণকে খাইয়ে তারপর বেরোবো হচ্ছে মন্দিরে। দেখা যাক কতক্ষণ লাগে। এবার ভাবছি একটু অন্তত রান্নার মশলাটা করে রেখে যাব, তাহলে কি এসে চটপট করে পনিরটা হয়ে যাবে। দেখি আগে ওকে খাবারটা খাওয়াই, তারপর দেখছি কটা বাজে। দেখো রেডি হয়ে গেছি, এখন বাজছে 12টা বেজে গেছে, 12টা 15 হয়ে গেল। আসলে রণকে খাইয়ে উঠতে উঠতে দেখলাম যে 11:30 বেজে যাচ্ছে। তো 11:30 যদি বেজে যায়, তখন যদি মন্দিরে যাই, দিয়ে মন্দির থেকে এসে রান্না করতে করতে আবার অনেকটা সময় লাগবে, মন্দিরে যদি লেট হয় বাই চান্স। সেই জন্য তো কি করলাম, রান্নাটা চাপিয়ে দিলাম। রান্নাটা বলতে তরকারিটা পা দিব না, তরকারিটা করে নিলাম। তরকারিটা হয়ে গেছে, এসে শুধু ভাতটা বসাবো, রণকে স্নান করাবো, তাহলে হয়ে যাবে। কাজটা অনেকটা এগিয়ে গেল না। তারপরে এসে ওই ব্রত কথাটাও পড়তে হবে, তো সেই জন্য একটুখানি রান্নাটা করেই গেলাম, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো চলো এবার বেরোনো যাক। আর এই জামাটা পরেছি, জামাটার সাথে ওড়নাটা জানি মানাচ্ছে না, কিন্তু এটাই আমার হাতের সামনে ছিল, বাড়ির সামনে মন্দির, কেউ আমাকে দেখবে না, দেখলেও আমার কিছু অসুবিধা নেই, যা ভাবে ভাবুক গিয়ে। মাথায় ওড়না দেবো বলে, মাথাটা ঢেকে পুজো করবো বলে, সেই জন্য ওড়নাটা নেওয়া। আর এই ফলের ঝুড়িটাও একটুখানি চাপা দিয়ে নিয়ে যেতে পারবো, সেই জন্যে ওড়নাটা আর কি নিলাম। তো যাই হোক চলো চলো, ওই তো ঝুড়ি। তো যাই হোক চলো যাই, পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আবার কথা বলছি, বা তোমাদেরকে ওখানে একটু মায়ের দর্শনও তোমাদের সাথে করিয়ে দেবো। তো চলো সাথে। তো হয়ে গেছে আমার পুজো, মন্দিরেই আছি, দেখিয়ে দিই। এই যে মায়ের কত মায়ের পুজো করেছে, দেখো কত পুজো করেছে মায়ের। যাই হোক চলো এবার এইদিকে অনেক মায়ের ফটো আছে, চারিদিকে মায়ের ফটো। তো এটা বাড়ির মধ্যেই মন্দিরটা আসলে। তো যাই হোক চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার রিক্সা ধরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ওই গদ খেতে হয় তো আমাদের, তো গদ খেয়েছি, গদটা খাওয়া হয়ে গেছে, আগে ওটা করে নিলাম। গদ খেয়ে দিয়ে তারপর ঠাকুরের চরণামৃত প্রসাদ একটু মুখে দিলাম, রণকে একটু খাওয়ালাম, খাইয়ে এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। এইবারে করব হচ্ছে রণকে স্নান, মানে কাজ যেটা আছে সেটা হলো রণকে স্নান করাবো। তো চলো রণকে স্নান টান করিয়ে দিই। বেশি বাজেনি, ওর খাওয়ার সময় এখনো হয়নি, 1:30 বাজেনি এখনো, ওই 2টো নাগাদ খাবে, কারণ কি এখন তো বেলা করে উঠছে, তো সেই জন্য একটুখানি লেটেই খায়, সব বেলা করে ব্রেকফাস্ট করে, তাই জন্য লাঞ্চটাও এই 2টো নাগাদ করে। তো খাওয়ার সময় হয়নি, হয়েই যাবে, ভালো সময়ই চলে এসেছি, পুরো ফাঁকাই ছিল। আসলে মেনলি জয়মঙ্গলবার আমি দেখেছি, মানে ওনারাও বলেন যে প্রথমটা শেষেরটাই সবাই করে, আর মাঝেরগুলো সবাই তো করতে পারে না সব সময়, তো সেই জন্য আর কি ফাঁকাই থাকে। তো যাই হোক চলো আমি জামা কাপড় চেঞ্জ করে নিই, করে রণকে স্নানটা করিয়ে নিই। রণকে করিয়ে দিয়েছি চান, এবার আগে আমি আমার এই ওটসটা ভিজিয়ে নেব। ওটসটা ভিজিয়ে রেখে, মানে দইয়ে ভিজিয়ে রেখে তারপর ওকে খাওয়াবো। তো আমি এখন এই ওটসটা ইউজ করছি। এটা হচ্ছে গিয়ে যোগা বারের একটা ওটস, মানে যেটা ভীষণ ভালো ওটসটা, আমি খুব ভালো লাগছে আমার খেতে, বেশ মোটা মোটা, দানাটা পাতলা নয়। ওই দেখছে ওই যেটা এর আগে খেতাম, কিসের যেন, ডক্টর কুইকারের বোধহয় খেতাম, বা কিছু একটা জানি না, তো ওইটা আমার খুব একটা, মানে ওটার থেকে এটা বেশি ভাল লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে, দানাগুলো পুরো একদম গোটা গোটা, আর কিন্তু কোনো ভাঙা একটা ওটসও নেই। এই দেখো আমি বাটিতে নেব, তোমরা দেখো দেখো পুরো গোটা গোটা একদম সুন্দর। এটা রোলড ওটস আছে, কোনো অসুবিধাও নেই।
হলো ওটস নিলাম। আমি আমাদের অ্যাকচুয়ালি ফলাহার মানে ওই চিড়ে মুড়ি খেতে হয়, কিন্তু আমি চিড়ে মুড়ি খাবো না, আমি ওটসটাই খাবো। ওটসটাও তো সেই দই দিয়ে আম দিয়ে মেখেই খাবো, অসুবিধা নেই। আর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করি, সেটা হলো এই যে ড্রাই ফ্রুটস। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, মিক্স ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে। হচ্ছে খেজুর আছে, কিশমিশ আছে, ব্ল্যাক কিশমিশ আছে, তারপরে তো এই যে সব মিক্সিং করাই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো সব মিক্স করা আছে, এটা এর মধ্যে দিয়ে দিই। ব্ল্যাকটা এনো, ব্যাস। তো এইগুলো এর মধ্যে দেব। আর হচ্ছে আর এই সিডস মিক্সটা আমি ইউজ করি, এটাও এর মধ্যে দিয়ে নেব। এর মধ্যে দেখো সানফ্লাওয়ার সিডস আছে, তারপর আরও কী সব যেন আছে, পামকিন সিডস আছে, তারপর আর কি আছে জানো, হ্যাঁ পামকিন সিড, মাস্কমেলন সিড, গ্রিন পামকিন সিড, ফ্লেক্স সিড, আর হচ্ছে সানফ্লাওয়ার সিড। মাস্কমেলন আছে, ওয়াটারমেলন নেই। মাস্কমেলন সিড কোনটা আমি জানি না বাবা। তো ওইটা একটুখানি দিলাম, দিয়ে এবার এর মধ্যে দেবো একটু চিয়া সিডস। ছড় না, এই নে ধর। তো এর মধ্যে দেবো চিয়া সিডস। ওয়াটারমেলন কালকে বা এনেছে ওই যে ওখানে রাখা আছে, ঠাকুরের ওখানে। তো এবার দেবো একটু চিয়া সিডস। এটা খাবার নয়, চিয়া সিডস দিয়ে দিলাম না। এইবারে এর মধ্যে দই দেব। তো দই দিয়ে দিয়েছি, ওই 1 কাপ মতো দই দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো, কারণ এমনিতে টাইট হয়ে যাবে। তো একটু জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেব, রনকে খাওয়াবো। তারপর যখন খাবো তার আগে একটা গোটা আম এর মধ্যে মেখে নেব বা কেটে নেব। এরমভাবে খেলে কিন্তু ওটসটা ভালো লাগে। ওটস কিন্তু শুধু এমনি খেতে খুব একটা ভালো লাগে না। আমার তো আগে তো আমি একদমই খেতাম না, এখন তো তবুও এইগুলো করে একটু ভাল লাগে খেতে। হ্যাঁ ঠিক আছে, দেখো। তো চলো এবার আমি রনকে আগে খাইয়ে নিই। তো দেখো আমার ওটসটা রেডি করে নিয়েছি, রনকে খাওয়ানো হয়ে গেছে। আম নিয়ে নিয়েছি, আমটাকে একদম পুরো হাত দিয়েই করে নিয়েছি, আর কাটিনি। আর একটু লিচু কেটে কেটে নিয়ে নিয়েছি। আসলে রনর জন্য আম আর লিচু কাটছিলাম, তো আমি ভাবলাম যে আমিও দুটো লিচু এর মধ্যে নিয়ে নিই, তাহলে ভালোই হবে, খেতে লাগবে ভালোই। সরি। আর একটা শশা কেটেছিলাম, আমি আর রন মিলে দুজনে মিলে শশাটা খেয়ে নিচ্ছি। তো শশা খাচ্ছি, রন বলছে আমার 1 পিস রাখো। ও আর আমি খেলাম শশাটা, একটা শশা কাটলাম, আগে শশাটা খেয়ে নিলাম, এবার হচ্ছে ওটসটা খাবো। তো চলো খেয়ে নিই 1 বোল। আর রন ঘরে পুরো ওটস নিয়ে নিয়েছি, এবার খাবো। তো চলো পরে আবার আসছি বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 5:30, আর রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। রেডি হয়েছি হচ্ছে আজকে রনর টিউশন আছে। ওর অ্যাকচুয়ালি মঙ্গল, বৃহস্পতি আর শুক্র থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের সপ্তাহে আমি যেহেতু বাড়ি গেছিলাম, তো সেই কারণে পড়তে যাইনি, তখন ছুটি হয়ে গেছিলো। তো ম্যাম বলেছে যে এই উইকে ওটা করিয়ে দেবে, তো সেই জন্য কালকে এক্সট্রাই পড়িয়েছেন ম্যাম। আর আজকে যাচ্ছে, তো টিউসডে করে পড়াই থাকেই, তো সেই জন্য এখন যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে রন, রেডি হয়ে গেছে, আর নিয়ে যাই এখন। আর দেখি ওর 7:30 নাগাদ, 7:30 পৌনে 8 নাগাদ,
8টা নাগাদ হওয়ার কথা ছুটি, 8:45টার মধ্যে ম্যাম বললো আজকে ছেড়ে দেবে, ম্যামের একটু তাড়া আছে। তো সেই কারণে যদি বাড়ি চলে আসি আবার যেতে হবে। আর সত্যি কথা বলতে রিক্সা করে যাওয়া তো, তো সেই জন্য একটুখানি ভাবছি যে ওখানে থেকেই যাব নাকি মানে আশেপাশে কোথাও বসে থাকবো, নাকি আমি চলে আসবো। না হলে অন্যান্য দিন হলে কি 7:30 থেকে পড়া থাকে, 9:30টার সময় অভিজিৎ নিয়ে চলে আসতে পারে। কিন্তু আজকে যেহেতু 6টা থেকে পড়া, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ছুটি। দেখা যাক কি করি, বুঝতে পারছি না। আগে বেরোই, আগে দিই ওকে ম্যামের কাছে, তারপর দেখছি কি করা যায়। অ্যাকচুয়ালি গরমের মধ্যে কোথায় বা বসবো, আশেপাশে কি সেরকম কোনো বসারও জায়গা নেই যে বসে থাকবো। তাও দেখা যাক কতটা কি হয়, খানিকটা হেঁটে আসবো না হয়, তাতে সময়টা একটুখানি হবে। দেখি, চলো আগে বেরোই, তারপর দেখা যাক কি করা যায়। আমি চলে আসলাম বাড়িতেই, কারণ হচ্ছে গিয়ে তোমাদেরকে তো বললাম যে আমি হয়তো একবারেই নিয়ে আসবো, কিন্তু তারপর ভাবলাম, মনে হলো যে ও সন্ধেটা তাহলে জ্বালতে অনেকটা লেট হয়ে যাবে, 7:30 8টা বেজে যাবে সন্ধেটা জ্বালতে। কারণ যখন আমরা বেরিয়েছি পুরো আলো, তখনও সন্ধে হয়নি, ওই জন্যে সন্ধেটা জ্বালিনি। আর সেই জন্যে চলেই আসলাম বাড়িতে। তো দেখা যাবে যখন 7:30 পৌনে 8টা নাগাদ ছুটি হবে, তো দেখা যাক ততক্ষণে যদি অভিজিৎ ফিরতে পারে তাহলে তো কোনো ব্যাপার না। তো যাই হোক, সেই অভিজিতের ফোন এলো বলে আমি ভিডিওটা বন্ধ করলাম। তো বেরোয়নি এখন অফিস থেকে, তাহলে তো ওর আসতে সময় লাগবেই। তো সেই কারণে আমাকেই যেতে হবে। আমি আগে বরঞ্চ সন্ধেটা জেলে একটু চা কফি কিছু খাই, খেয়ে তারপর না হয় বেরোনো যাবে। তো চলো আগে সন্ধেটা জেলে নিই। সন্ধে জেলে আবার চেঞ্জ করে নিয়েছি, আর দেখো বিস্কুট নিয়ে কফি নিয়ে বসে পড়েছি। মারাত্মক গরম লাগছে, এই বিকেলবেলার দিকটা এত গরম লাগে। আর আমাদের এখানে খুব মেঘ করেছে, আর আমি যখন বেরিয়েছিলাম বাইরে খুব সুন্দর হাওয়াও চলছিল, কিন্তু হলে কি হবে, ঘরের মধ্যে না পুরো গুমোট। আর আমাদের তো মানে চারিদিকে ফ্ল্যাটের মাঝখানে আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোর, তো একটু বাইরের হাওয়া বাতাস একদমই খেলে না। তো সেই কারণের জন্য না প্রচণ্ড এই সময়টা এত বিচ্ছিরি একটা গরম লাগে, মানে সব বিল্ডিংয়ের তাপগুলো যেন মানে ঘরের মধ্যে ঢোকে এরকম মনে হয়। তো যাই হোক, কফিটা খাই, বেরোবো হচ্ছে ওই 7:30 নাগাদ বেরোবো বাড়ি থেকে। এখনও দেরি আছে ঘন্টাখানে, 6:30 বাজছে। তো তার আগে কফিটা খেয়ে নিই। তো গাইজ এখন বাজছে 8:30, আর আমি রনকে নিয়ে চলে এসেছি। অভিজিৎ আসতে পারেনি এখনো, অফিস থেকে ফিরতে পারেনি, মানে বেরিয়ে গেছে, ফিরছে আর কি। তো ওই জন্য আমিই চলে গেছিলাম। আর বেরোনোর সময় আসলে ফোনে একটু কথা বলছিলাম, সেই জন্য আর মানে ভিডিও করতে পারিনি। তো সেই জন্যে এখন ভাবলাম যে তাহলে ঠিক আছে, চলো একবারে বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িও এসে গেছি অনেকক্ষণ, এসে এত টায়ার্ড লাগছে, একটু শুয়েছিলাম। শুয়ে শুয়ে ভাবলাম না ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করেই দিই, যে আমরা বাড়ি ঢুকে গেছি, সেটা তোমাদেরকে বলাও হয়নি। তো যাই হোক, তো এইবারে রাতের খাওয়া দাওয়া তোমাদের তো দেখালামই। তোমাদের সাথে পনিরের তরকারিটা শেয়ার করা হয়নি। যাই হোক, পনিরের তরকারিটা আমি নুন ছাড়া যে তুলে রেখেছি। এবার রাত্রিরে করব একটু পরোটা। তো এবার পরোটা করব শুনে রণ বলছে, রণও নাকি পরোটা খাবে। রণ কি খাবি? ওইটা ভাত খেয়ে নে। দেখি অভিজিৎ কি খায়, রুটি খাবে কি পরোটা, তাহলে সেই হিসেবে পরোটা লুচি বলিনি আমি, রুটি বলেছি। লুচি না, লুচি রোজ রোজ খায় না। তো যাই হোক, চলো এবার আটাটা মেখে নিই। আটাটা মাখা হয়ে গেলে তাহলে ঝটপট 9টা বাজলে 9:30 বাজলে এই রনকে খাইয়েও দেবো। 9:45 প্রায় বাজতেই যায়। তো চলো আগে আটা ময়দা মেখে নিই। আটা ময়দা মিশিয়ে মাখবো, তাহলে কি একটু নরম নরম হবে পরোটা করলে। চলো, খুব পাচ্ছে প্রচন্ড জোরে। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো গাইজ এখন বাজে হচ্ছে 10:30, আর আমি রান্নাঘরে চলে এসেছি। আগেই আমার আটা মাখা হয়ে গেছিলো, বললামই তোমাদেরকে। আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছিলাম, রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে ঘুম পেয়ে গেছিলো, তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সকালবেলায় ওঠার পরে আর দুপুরে সারা দুপুরটা তাণ্ডব করে, আর পড়তে টড়তেও যায়, দিয়ে টায়ার্ড হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই।
তো ঘুমিয়ে গেছে। এবার করছি হচ্ছে আমাদের পরোটা, খুব খিদেও পেয়ে গেছে, প্লাস সকালে উঠতেও হবে, সেই জন্য করে নিচ্ছি, করে খেয়ে নেব সাথে সাথে। আর অভিজিৎ এসছে আজকে 9:30টার সময়। তো যাই হোক, চলো আমি রান্না বান্না মানে পরোটাটা করে খেতেই বসবো। তো আজকের সারাদিনটা তো আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।